694 পেজের 27 নম্বর সেট। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, নগ্নিভবন বলতে সাধারণত যে প্রক্রিয়াটিকে বোঝায় তা হচ্ছে অবরোহণ। অপশান খ। শিলাময় মরুভূমি সাহারাতে যে নামে পরিচিত সেটা হচ্ছে হামাদা। আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ দেখা যায় শীতকালে। তাপদ্বীপ বলা হয় শহর নগর অঞ্চলকে। পেরু বা হাম্বলট স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় গৌণ জোয়ার। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, এটা কম্পোস্টিং হবে, কম্পোজিট হতে পারে। পরেরটা দেখো, ভারতের কোন রাজ্যের তিন দিকে তিনটি পৃথক প্রতিবেশী দেশের সীমানা রয়েছে? সিকিম। মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ির দেশ। নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর অবস্থিত সেটি হলো কৃষ্ণা নদী। তারপরে দেখো কি আছে, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হচ্ছে জায়েদ শস্য। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হচ্ছে অপশন ঘ উত্তর গঙ্গা ভাগীরথী হুগলি। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়েছে সেটা হচ্ছে বাদামি। দেখো শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। প্রথমে এটা দেখো, শীতকালে হিমরেখা উচ্চতা হ্রাস পায়, এটা কিন্তু শুদ্ধ। যে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে সেই বায়ু নিম্নচাপযুক্ত হয়, এটা অশুদ্ধ হবে, এটা উচ্চচাপযুক্ত হয়। সমুদ্র জলের প্রায় 10% বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়, এটা শুদ্ধ। জাতীয় স্বচ্ছতা দিবস 2রা নভেম্বর পালিত হয়, এটা অশুদ্ধ, এটা হবে 2রা অক্টোবর। এল নিনোর বছরগুলিতে মৌসুমি বায়ু দুর্বল প্রকৃতির হয়, এটা শুদ্ধ। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় দিল্লিকে, এটা অশুদ্ধ হবে, এটা দিল্লিকে হবে না, এটা হবে কানপুরকে হবে। পরেরটা দেখো, ল্যান্ডস্যাট হলো ইউএসের একটি কৃত্রিম উপগ্রহ, এটা শুদ্ধ হবে। দেখো পরেরটা কী দিয়েছে দেখো, শূন্যস্থান দিয়েছে দেখো, আন্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন তাকে প্রতিযোগ বলে। সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয়। উমলিংলা লাদাখে অবস্থিত আছে। উমলিংলা হলো ভারতের উচ্চতম গিরিপথ। দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে চেন্নাই। দেখো এসে দিয়েছে, দেখে নাও একটু। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তকে জে.ডব্লিউ. পাওয়েল। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হচ্ছে 100%, মানে 100%। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটি? উষ্ণ উপসাগরীয় স্রোত। দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও। তুলো, তারপরে ইঞ্জেকশন, সিরিঞ্জ লিখতে পারো তোমরা। ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? 6.45 নর্থ, মানে উত্তর। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। এফসিসির পুরো নাম কি? ফলস কালার কম্পোজিট। দেখো এটা একটা স্তম্ভ দিয়েছে দেখো, মালাবার উপকূল কী হবে? মালাবার উপকূল হবে দেখো কেরল, তাহলে এখানে 2.4.1 লিখব। গোরাট হবে গুজরাট 2.4.2। জাফরান হবে কাশ্মীর উপত্যকা 2.4.3। আর কফি হচ্ছে চিকমাগালুর 2.4.4। দেখো এই ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও একটু। এই দেখো ম্যাপ পয়েন্টিং রয়েছে দেখো, এখানে প্রথমে তোমরা নাম, রোল আর রেজিস্ট্রেশন লিখবে পেন দিয়ে, তারপর ভেতরটা পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য কিন্তু পেন দিয়ে করলাম। তারপর উত্তরপত্রের সঙ্গে কিন্তু ভালো করে বেঁধে এটা জুড়ে দিতে হবে। দেখো প্রথমে কী দিয়েছে দেখো, নীলগিরি পর্বত দক্ষিণ ভারতে রয়েছে। দেখো নীলগিরি পর্বত, এই দেখো নীলগিরি পর্বত এই যে দক্ষিণে। তারপরে রয়েছে কি দেখো, কৃষ্ণা নদী, এই যে কৃষ্ণা নদী আছে, এখানে গোদাবরী, এটা কৃষ্ণা। এই যে মোহনায় বদ্বীপ আছে বলে কিন্তু এটা করতে হবে। আর নদীর যেদিকে কোন দিকে বইছে তোমাদের তীর চিহ্ন দিয়ে কিন্তু বোঝাতে হবে। নাম লিখবে, দাগ নাম্বার দেবে। কঙ্কন উপকূল, এই যে কঙ্কন উপকূলে যে মহারাষ্ট্রের মা দিকে যে উপকূলটা রয়েছে সেটা আরব সাগরের তীরে, সেটা হচ্ছে কঙ্কন উপকূল। এখানে কর্ণাটক, এখানে মালাবার উপকূল।
পরেরটা দেখো, মৌসুমি শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কি? করমণ্ডল, তামিলনাড়ু করমণ্ডল উপকূল। এই জায়গাটা হচ্ছে করমণ্ডল উপকূল। 6.4। দেখো কৃত্রিম কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই জায়গাটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে কিন্তু কার্পাস চাষ হয়। মধ্যপ্রদেশে কিছু অংশেও কিন্তু পাওয়া যায়, গুজরাটেও কিন্তু পাওয়া যায়। এই যে দেখো কৃষ্ণ মৃত্তিকা 6.5। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। এই যে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, 6.6। তারপরটা দেখো, তারপরটা রয়েছে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, এই যে একদম দক্ষিণে রয়েছে। দেখো নীলগিরি পর্বতের পাশে রয়েছে, দেখো নিচের দিকে। তারপর রয়েছে দেখো পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া, এই যে হলদিয়া। তারপরে দেখো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা, এই জায়গাটা হচ্ছে কান্ডালা। তারপরে রয়েছে দেখো নিউ দিল্লি রয়েছে একদম উপরের দিকে, এই জায়গাটায় নিউ দিল্লি। দেখে নাও, ছোটো করে একটু দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।